বাংলাদেশে অরাজক পরিস্থিতি অব্যাহত, আর সেখানকার মৌলবাদীদের একটা বড় অংশকে ইতিমধ্যে বিভিন্ন সময় ভারতের উদ্দেশ্যে বিভিন্ন মন্তব্য করতেও শোনা গিয়েছে। এমনকি মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টা বা অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থক বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের একাংশ ভারতের উদ্দেশ্যে বিভিন্ন মন্তব্য করেছেন। এদিকে কয়েকদিন আগে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের বিষয়টা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপরই ছেড়েছেন। আর তারপর থেকেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠছিল, বাংলাদেশের বিরুদ্ধে কি কোনো বড় পদক্ষেপ করা হতে পারে। সম্প্রতি ভারতে এসেছেন তুলসী গাবার্ডও। অন্যদিকে আবার মোহাম্মদ ইউনূস দেশ চালাতে ব্যর্থ, এই অভিযোগ উঠে আসছিল বাংলাদেশেরই বিভিন্ন মহল থেকে। ফলে চাপ বাড়ছিল ইউনূসের উপর। এই সবেরই মাঝে এবার উঠে এলো বড় খবর, নরেন্দ্র মোদীর সঙ্গে নাকি সাক্ষাৎ করতে চেয়ে তৎপরতা শুরু করেছেন মোহাম্মদ ইউনূস। বাংলাদেশি সংবাদ মাধ্যম বিডি ডাইজেস্টের একটা প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মোহাম্মদ ইউনূসের বৈঠক আয়োজন করতে ভারতের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ। আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ব্যাংককে বিমস্টেকের ষষ্ঠ সম্মেলন আয়োজিত হতে চলেছে। সেখানে যোগ দিতে পারেন নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনূস। বিডি ডাইজেস্টের প্রতিবেদন অনুযায়ী এই বিষয়ে এক সংবাদ সংস্থাকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, বিমস্টেক সম্মেলনের ফাঁকে দুই নেতার মধ্যে বৈঠকের জন্য ভারতের সঙ্গে কূটনৈতিকভাবে যোগাযোগ করা হচ্ছে। উল্লেখ্য, আগামী 28শে মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বেজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চলেছেন ইউনূস। এরই মধ্যে জানা গেল মোদীর সঙ্গেও ইউনূসের বৈঠক আয়োজনের চেষ্টা চলছে। এবার প্রশ্ন উঠছে, মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে হঠাৎ কেন এত তৎপরতা ইউনূসের? এই বিষয়ে বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন তিনি বিষয়টা কি বলছেন, এই বিষয় নিয়ে আসুন শোনাই তার কি বক্তব্য। উপায়ন্ত না দেখে নোবেল লরেট মোহাম্মদ ইউনূস এখন এখন মানে ট্রাক ব্যাক অন দ্য ট্রাকে ফিরে এসছে। এখন মোদির সাথে দেখা করার জন্য তার আকুলি, তার সে ব্যাকুলতা প্রকাশ পাচ্ছে দেখা করার জন্য। সে খুব চেষ্টা চালাচ্ছে, সেটা বিমস্টেকে অথবা যে কোনো জায়গায় বিমস্টেক যখন বসবে তখন সেখানে হয়তো তারা ডিপ্লোম্যাটিক ওয়েতে তারা চেষ্টা করছে যে এট এনি কস্ট, যখন তুলসী গাবার্ড যখন যে বক্তব্য দিছে সে বক্তব্যের পরে সে আর কেউ না বুঝুক, ইউনূস বুঝে ফেলছে যে ঘটনাটা কি। তারপরেও সে আসল ঘটনাটা সাধারণ মানুষের কাছে তাদেরকে বুঝতে দেয় না যে তার অবস্থা কি, এখন কি হচ্ছে। তো সেই দিক দিয়ে সে ওই তলে তলে চেষ্টা করছে মোদিজির সাথে একটা আপোষ রক্ষা করার জন্য। তারে যেভাবেই হোক এট এনি কস্ট মোদিজিকে যে কনভিন্স করে সে চেষ্টা চলছে তার সর্বশেষ সেলটা কিভাবে সে এই অবস্থা থেকে সে কিভাবে সে মুক্তি পায়, কিভাবে সে রেহাই পায়। যেহেতু আপনার ট্রাম্প, এর আগেও আমরা জানি যে ট্রাম্প মোদিজির উপর সকল দায়িত্ব তুলে দিয়েছেন এবং এদিকে তুলসী গাবার্ড এবং তার আরো সহযোগী এবং ইন্ডিয়ান যে ইন্টেলিজেন্স আছে, ইন্ডিয়ান সিকিউরিটি যে চিফ আছে, এদের সাথে বসে যখন একটা বিষয় একেবারে আমার মনে হয় যে একটা ফর্মুলা এসে পড়ছে, যেটা ওয়ার অন টেরর এটাকে বলা যায়, যে বাংলাদেশ তো এখন ভুরি ভুরি উদাহরণ অলরেডি তৈরি করছে যে তারা একেবারে ওয়ার অন টেররের আওতায় চলে আসছে। এখানে জঙ্গি জিহাদিদের তৎপরতা এমন ভাবে বেড়ে গেছে যে সারা পৃথিবী এখন, সারা বাংলাদেশের মানুষ তো বটেই, সারা পৃথিবীর মানুষ এখন উদ্বিগ্ন, উৎকণ্ঠায় আছে যে কখন আরো কি সমস্যা বাংলাদেশে তৈরি হয়। এগুলো নিয়ে আর কি সারা পৃথিবীর যে শঙ্কা, সেটা তো মোদির ইয়ার কাছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছেও আসছে, সে বুঝতে পারে। তো এই জন্য সে বিষয়টা আর কি এখন বুঝতে পেরে এখন মোদিজির শরণাপন্ন হচ্ছে। এই বিষয়টা পরিষ্কার যে এখন মোদিজি ছাড়া তার আর কোনো উপায় নেই, এটা সে বুঝতে পারছে।
তবে ইউনূস সাক্ষাৎ করার চেষ্টা করলেও মোদি তাকে সময় দেবেন কিনা তা অবশ্য ভবিষ্যৎ বলবে। সম্প্রতি ভারত সফরে এসে বাংলাদেশের পরিস্থিতি, সন্ত্রাসবাদ ইস্যুতে মন্তব্য করলেন আমেরিকার ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গাবার্ড। উগ্রপন্থার বিরুদ্ধে আওয়াজ তুললেন তুলসী। সন্ত্রাসবাদ ইস্যুতে সুর চড়িয়ে আক্রমণ করেন তিনি। আমেরিকা কিভাবে সন্ত্রাসবাদকে মোকাবিলা করছে তা তার কাছে জানতে চায় সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া একটা সাক্ষাৎকারে তুলসী গাবার্ড বলেন, প্রথম মেয়াদে তো বটেই, তার দ্বিতীয় মেয়াদেও প্রেসিডেন্ট ট্রাম্প টেরোরিজমকে হারানোর চেষ্টা করেছেন। আর এই টেরোরিজমের বিপদের মুখে দাঁড়িয়ে আমেরিকাবাসী, যার প্রভাব পড়ছে ভারতে, বাংলাদেশের ওপর। সিরিয়া, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের একাধিক দেশও এর জন্য সমস্যায় পড়েছে বলে তার মত। তিনি আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই সন্ত্রাসবাদ মোকাবিলা নিয়ে কাজ করছেন। তিনিও এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে বিচার করছেন। দুদেশের প্রধান তারা সন্ত্রাসবাদ মোকাবিলায় একসঙ্গে কাজ করছেন। সন্ত্রাসবাদকে চিহ্নিত করতে দুদেশের প্রধান সচেষ্ট বলেও জানিয়েছেন তুলসী গাবার্ড। কি বলেছিলেন তুলসী গাবার্ড, আসুন এবার সেটাও শোনাই। You know, President Trump, through his first administration in the presidency, and it continues now, has been very clear about his commitment to defeating this threat of Islamist terrorism that has unfortunately plagued us, has and continues to pose a direct threat to the American people. But we see how it's been impacting people here in India, in Bangladesh, currently ongoing in Syria, Israel, and different countries in the Middle East. So this is a threat that I know Prime Minister Modi also takes seriously, and one where the leaders of our two countries will work together to try to identify and defeat that threat. এবং ইতিমধ্যে আমেরিকা এবং ভারত একযোগে কাজ করবে সেই বার্তাও কিন্তু দিয়েছেন তুলসী গাবার্ড। এবং বাংলাদেশে যে অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতি নিয়েও যে নজর রাখা হচ্ছে, সেই পরিস্থিতির দিকেও যে নজর রাখা হচ্ছে, সে কথাও কিন্তু আমেরিকার তরফ থেকে একেবারে স্পষ্ট করে দেওয়া হচ্ছে। বাংলাদেশে অরাজক পরিস্থিতি অব্যাহত, আর সেখানকার মৌলবাদীদের একটা বড় অংশকে ইতিমধ্যে বিভিন্ন সময় ভারতের উদ্দেশ্যে বিভিন্ন মন্তব্য করতে শোনা গিয়েছে। এমনকি মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টা বা অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থক বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের একাংশ ভারতের উদ্দেশ্যে বিভিন্ন মন্তব্য করেছে। এদিকে কয়েকদিন আগে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের বিষয়টা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপরই ছেড়েছেন। আর তারপর থেকেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠছিল, বাংলাদেশের বিরুদ্ধে কি কোনো বড় পদক্ষেপ করা হতে পারে? সম্প্রতি ভারতে এসেছেন তুলসী গাবার্ডও। অন্যদিকে আবার মোহাম্মদ ইউনূস দেশ চালাতে ব্যর্থ, এই অভিযোগও উঠে আসছিল বাংলাদেশের বিভিন্ন মহল থেকে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।